দর্শক, ভবদহের জলাবদ্ধতার এই বিষয়টি নিয়ে আমরা একটু বিস্তারিত জানবার চেষ্টা করব। যশোর থেকে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ আমাদের সাথে যুক্ত হচ্ছেন। জনাব জাহিদ, আপনাকে স্বাগত চ্যানেল 24-এ। একটু জানতে চাই শুরুতে আপনার কাছে, এই যে আমরা বলছিলাম আমাদের রিপোর্ট নিশ্চয়ই আপনি শুনছিলেন যে এত শত কোটি টাকার বাজেট, তারপরে নানান ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, এত আন্দোলনও করা হচ্ছে স্থানীয়দের পক্ষ থেকে, আসলে তারপরও আসলে এই সমস্যার সমাধান হচ্ছে না কেন? যে কারণে এই সমস্যার উৎপত্তি, সেখানেই নিষ্পত্তি না করে কারিগরিভাবে বিষয়টা দেখার চেষ্টা করা হচ্ছে। উৎপত্তি হলো যে আদি থেকেই ওইখানে পানি ব্যবস্থাপনার অষ্টমাসি বাদ একটি কৌশল ছিল স্থানীয় জনগণের। 60-এর দশকে ক্রুড মিশনের ফর্মুলা অনুযায়ী ওই এলাকায় পোল্ডার, ভেড়িবাঁধ, স্লুইস গেট ইত্যাদি করে আদি যে ব্যবস্থা, সেই ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সেইখান থেকেই এই সংকটের উৎপত্তি। এবং তখন থেকেই নদীগর্ভে আগে বিলে পলি চলে যেত, এখন নদীগর্ভেই পলি পড়ছে, বিলগুলো নিচু হয়ে গেছে, নদী উঁচু হয়ে গেছে। এর উজানে ভৈরব, সেই ভৈরবের যে নদী সংযোগ, সেই সংযোগ থেকেও বিচ্ছিন্ন হয়েছে। ফলে নিয়মটা হলো যে উজান এবং ভাটি দুটোই যদি পরিষ্কার না থাকে তাহলে নদী প্রবাহমান থাকে না। আমাদের এই যে টেকা গ্যাংরাইল তেলিগাতি নদী, যেটা ভরভদা অববাহিকা, এই নদীর মোহনা, সেই মোহনা আগে যেখানে 200 ফিট গভীর ছিল সেটা ভরে গেছে। ফলে দীর্ঘদিন ধরে যে কারিগরি যে সমীক্ষা হয়েছে, CGIS, IWM, ডেল্টা প্ল্যান 2100, সবার সমীক্ষায় দেখা গেছে যে 7 থেকে 8টা বিল। জনাব জাহিদ, একটু যুক্ত করতে চাই আপনার সাথেই। আসলে আমি যেটি বলছিলাম খবরের শুরুর দিকে, যে 21টির বেশি প্রকল্প নেওয়া হয়েছে, এত কোটি টাকা ব্যয় হয়েছে, সেগুলো কি আসলে সম্ভাব্যতা যাচাই ছাড়াই হয়েছে? কেন কোনো ফল আসলে আমরা দেখছি না? এটা আচ্ছা, ফলাফল আসেনি যেভাবে ওই সমস্যাটা সমাধান করা সম্ভব, অর্থাৎ নদীতে পলি পড়বে না, বিলে পলিভরণ হবে, সেই পদ্ধতিতে না, যে তারা যে কারিগরি কৌশল নিয়েছে তাতে নদীতে পলিভরণ হয়েছে এবং পলি বিলে যায়নি। ফলে প্রকল্পের পর প্রকল্প নেওয়া হয়েছে। এটা সাথে দুর্নীতি, কায়েমি স্বার্থবাদী যে গোষ্ঠী, সেই গোষ্ঠী এখানে যুক্ত। তারা হাজার হাজার কোটি টাকার যে কাজের কথা আপনারা বলছেন, সেই টাকাটা অপচয় হয়েছে এবং এ থেকে অর্থ লোপাট হয়েছে। ফলে এখানে স্থায়ী সমাধানের চেয়ে এখানে পানি উন্নয়ন বোর্ড, পানি সম্পদ মন্ত্রণালয়ের অভ্যন্তরে। জি জনাব জাহিদ, আমরা একেবারে আমাদের হাতে সময় কম, একটু সংক্ষেপে আপনার কাছে জানতে চাই, এই যে অভিযোগগুলোর কথাও বলছিলেন, সেটির শেষ কোথায়, সমাধানে আপনার পরামর্শ কি থাকবে? আচ্ছা, আমরা বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তৎকালীন পানি উপদেষ্টা এসেছিলেন। আমাদের দাবির ভিত্তিতে 3টি সমাধান। একটা হলো আমডাঙ্গা খাল সংস্কার, 2 হলো নদী খনন, 3 হলো টিআরএম। আমরা বলেছিলাম টিআরএম অর্থাৎ ওই বিলে বিলে পলিভরণ, এই টিআরএম এবং নদী কাটা, এটা যদি একসাথে না করা হয় তাহলে সমস্যার সমাধান হবে না। দুঃখজনক হলেও সত্য, 140 কোটি টাকার নদী কাটার যে প্রকল্প নেওয়া হয়েছে তার সাথে টিআরএমকে যুক্ত করা হয় নাই। ফলে গ্যাংরাইলে যে বাঁধ দিয়ে নদী কাটা হয়েছে তার 7 কিলোমিটার নদী 15 থেকে 16 ফিট নদীগর্ভ থেকে পলি ভরাট হয়ে গেছে। ফলে আমরা যেটা বলছি যে টিআরএম, নদী কাটা, এটা যুগপৎ করা হোক। এবং দুঃখজনক হলো যে আমডাঙ্গা খাল দিয়ে 25 ভাগ পানি বেরিয়ে যেতে পারে, 2 বছর টেন্ডার হয়েছে, কিন্তু এখনো তার সমাধান হয়নি। জি, সেটির সমাধান হবে এটি আমরা প্রত্যাশা করি। জনাব জাহিদ, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।